আসসালামু আলাইকুম। অ্যাংজাইটি, ওসিডি, মানসিক সমস্যা ইত্যাদি, মাথা ব্যথা, মৃত্যু ভয়, অতিরিক্ত চিন্তা আপনার আছে বিধায় আপনি ভিডিওটি ক্লিক করেছেন টাইটেল দেখে। আহ, তো আজকে আমি এই ভিডিওতে উল্লেখ করব যে মানসিক রোগ থেকে, এই অ্যাংজাইটি রোগ থেকে কীভাবে আপনারা সুস্থ হবেন। কারণ আপনারা জানি এই রোগ থেকে সুস্থ হওয়ার জন্য। আমি সেটি নিয়ে আলোচনা করব। তাহলে আপনাকে ধৈর্য সহকারে বুঝতে হবে। যদিও বা আপনারা এখন পুরোপুরি বুঝবেন না বিষয়গুলো, যদি আপনি প্রতিদিন ভিডিওগুলো দেখেন, একটু একটু করে মানেন, অবশ্যই সুস্থতার দিকে আপনি এগিয়ে যাবেন। তো মানসিক রোগটা হয় কী জন্য? মানসিক রোগটা হয় এটা সাধারণ একটি ঘটনা যখন আমরা দেখি, তখন সেই ঘটনার উপর আমরা ভয় পেয়ে যাই, বা কোনো একটা ঘটনা যখন শুনি, চিন্তা করি, তখন অহেতুক আমরা ভয় পেয়ে যাই, অহেতুক চিন্তা করে থাকি। ধরেন আপনার সামনে কেউ মারা গেল, কারণ সুস্থ মানুষ হঠাৎ করে মারা যাবে এটি স্বাভাবিক। আবার অসুস্থ মানুষও মারা যায় একটু একটু করে। তো মানুষ মারা যাবে এটি স্বাভাবিক, যেহেতু জন্ম নিয়েছে মারা যাবে। তো অ্যাংজাইটি রুগীরা কীভাবে অ্যাংজাইটির মধ্যে পড়ে যায়? যখন মানুষ মারা যায়, সেই তার মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে ফেলে, একটা নেগেটিভ টেনশন ঢুকিয়ে ফেলে যে হ্যাঁ, একজন সুস্থ মানুষ মারা গেছে হঠাৎ করে, আমি বোধহয় মারা যাব। এই যে এখানে তার একটা ভুল, সে নেগেটিভ টেনশনটা নিয়ে ফেলেছে এই মাথার মধ্যে। তখন সারাদিন সে এই জিনিসটা নিয়ে ভাবতে থাকে। ঠিক আছে, মূলত এই জিনিসটা হয় কেন? আর অনেক মানুষ তো আছে স্বাভাবিক। মূলত এই জিনিসটা হয় যখন নাকি একজন মানুষ পারিবারিকভাবে বা অন্যান্যভাবে মানসিকভাবে যখন তার মনটা একবারে অসুস্থ করে ফেলে, তার ব্রেনটা একবারে অসুস্থ করে ফেলে, তখন সাধারণ একটি বিষয় নিয়ে সে এরকম একটি টেনশনে পড়ে যায় ঘটনা দেখলে। কারণ তার সামনে অনেক মানুষ থাকে, তারা তো এরকম নেগেটিভ টেনশন করে না। কেন করে না? কারণ তারা এত বছর ধরে, এতদিন ধরে মানসিকভাবে তারা খারাপ ছিল না। তো মানসিকভাবে সুস্থ থাকা খুবই ভালো একটা বিষয়, দরকার এগুলো। তো এটা থেকেই মনে করেন যে যখন সে নেগেটিভ টেনশন করে, তখন সে একটা একটা করে নেগেটিভ টেনশন ভাবতে থাকে, আমি হয়তো বা মরে যাব। আর এরকম টেনশন করার ফলে তার পুরো শরীরের মধ্যে, ব্রেনের যেহেতু ব্রেন পুরো শরীরের সাথে কানেকশন, পুরো শরীরের মধ্যে তার সিমটমস শুরু হয়ে যায়। পেট ব্যথা, মাথা ব্যথা, হাত ব্যথা, কোমর ব্যথা, পেটে গ্যাস ইত্যাদি অনেক ধরনের সিমটমস। তো এগুলো নিয়ে সে আরও বেশি টেনশন করে থাকে। একটা তো মৃত্যু ভয় টেনশন, তো আবার অন্য অন্য টেনশন যুক্ত হয়ে বড় ধরনের সমস্যা করে। তো এই বিষয়টার মধ্যে তারা একবারে ঢুকে যায়, এই নেগেটিভ টেনশনের মধ্যে, একটা ডিসঅর্ডারের মধ্যে। তো তারা চায় সুস্থ হতে, কিন্তু কীভাবে সুস্থ হবে এই জিনিসটা তারা জানে না। যদি তাদের জানা থাকতো, তারা মানতো, তারা সুস্থ হয়ে যেত অ্যাংজাইটি রোগীরা। তো এটা থেকে সুস্থ হতে হলে আপনাদেরকে কী করতে হবে? এক নাম্বার সেটি হচ্ছে পজিটিভ চিন্তা। আপনার যেগুলো নেগেটিভ টেনশন আসছে সেগুলোকে আপনি ভাববেন। অ্যাংজাইটির মধ্যে আপনার এরকম সমস্যা হবে, স্বাভাবিক, অসুস্থ হবে, তবে এটা মেনে নিতে হবে। আপনার মানসিক সমস্যা অ্যাংজাইটি যে মেনে নিবে, সে প্রায় 50% সুস্থ বা রিকভার হয়ে যাবে। তো যেসব আপনার নেগেটিভ টেনশন হচ্ছে, দূরে যেতে ভয় লাগতেছে, আপনি ভাববেন আগে তো আমি দূরে গেছি, আমার ভয় লাগে না, এখন কেন লাগতেছে? এটা আমার চিন্তাগুলোকে আগে ভাববেন, তাকে প্রশ্ন করবেন, তারপর পজিটিভভাবে মাথার মধ্যে নেবেন। দেখবেন একটু একটু করে প্রতিদিন আপনি যদি এগুলো করেন না, আপনার মধ্যে থেকে একটু একটু করে সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে অবশ্যই এগুলো চলে যাবে। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে কি আপনার রুটিন মানতে হবে। রুটিনটা প্রায় 30%, আর পজিটিভ চিন্তাগুলো 70% কাজ করে সুস্থ হওয়ার জন্য। রুটিনের মধ্যে আছে আপনার ঠিক সময় ঘুমানো, সকালবেলা উঠে ব্যায়াম করে হাঁটাহাঁটি করা, ভালো ভালো ড্রাই ফ্রুট খাওয়া, সবজি খাওয়া, তেল জাতীয়, মশলা জাতীয় এগুলো ছেড়ে দেওয়া, বা ইন্টারনেট বেশি ঘাটাঘাটি করা। যত ইন্টারনেট কম ঘাটবেন, নেগেটিভ জিনিস কম দেখবেন, যেগুলো দেখলে আমার ক্ষতি হয় সেগুলো না দেখা, এবং আর অনেক ধরনের ভালো ভালো কাজ করা, মানুষ এবং পরিবারের সাথে মেশা, হাসাহাসি করার চেষ্টা করা। যদিও আপনার শুরুতে এগুলো ভালোই লাগবে না, কষ্ট হবে এগুলো করতে, মানতেই চাইবেন না আমরা এগুলো করার জন্য, কিন্তু কষ্ট করতে হবে, আপনার সুস্থ হতে হবে। আমি আলহামদুলিল্লাহ সুস্থ, আমিও এই রোগের মধ্যে ভুগেছি। আজ আপনাদের মধ্যে আল্লাহর অশেষ কৃপায় আমি আপনাদের কাছে ভিডিও করতে পারছি, হেসে। সুস্থ রেখেছে আল্লাহ তাআলা। এই সুস্থ আপনিও হবেন। যারা বলছেন আমি সুস্থ হব না জীবনও,
তারা সুস্থ হবেন, কিন্তু তাদের একটু দেরি হবে। আর যারা বলছেন যে আমি সুস্থ হয়ে যাবো খুব তাড়াতাড়ি, তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তো এগুলো যদি আপনারা মানতে পারেন, অবশ্যই আপনারা সুস্থতার দিকে এগিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।